রেকর্ডিং অন করে শুরু করলাম। একটু সবাই সাইলেন্ট হয়ে যাবেন, কেমন? এই যে আপনাদের মাত্র যে শিটটা শেয়ার করছি, সেই শিটের 27 নাম্বার পেজে চলে যান। বা আমার এখান থেকে প্রজেক্টর যদি দেখা যায় তাহলে প্রজেক্টরই দেখেন, সমস্যা নাই। এখানে দেখেন আপনাদের এমএস ওয়ার্ডের যে কাজটুকু আপনাদের পরীক্ষা হলে করতে হবে, তো আপনাকে ঠিক সেম এরকমই প্রশ্ন থাকতে পারে। জিনিসটা হচ্ছে এইটা থাকবে প্রথমে ডিসক্রিপশন, যেটার মধ্যে আপনার যে পেজের সাইজ কত হবে, পেজের কত হবে, মার্জিন টার্জিন কত হবে, শেপের কোন সাইজ হবে সব বলে দিল, কোন ফন্ট হবে, ফন্টের টাইটেলের সাইজ কত হবে সব বলে দিল। বলে দেওয়ার পর এখানে দিল একটা সিবি, ইংলিশে একটা দেবে সিবি। সিবি দেওয়ার পর আবার নিচে আসবে হচ্ছে বাংলা পাঠ। তো এই দুইটা মিলে আপনার সময় পাবেন হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা না, আই মিন 1 ঘন্টাই, সরি 1 ঘন্টা, মানে 1 ঘন্টা সময় পাবেন। তার মানে কি আপনাদের দুইটাকে 30 মিনিট ডিভাইড করতে হয়, কিন্তু আমার মতে দুইটা 30 মিনিট করলে বাংলা টাইপিং সবারই স্লো হয়, তো হয়ে ওঠে না। তো আপনার মেন্টালি টার্গেট নেবেন যে সিবিটা যেভাবে হোক 25 মিনিটে কমপ্লিট করতে হবে। তো 25 মিনিটে যদি কমপ্লিট করতে চান তাহলে আপনাদের এইখানে যা যা আছে, এখানে কি আছে আমি দেখি। এটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিছে, যেটা রাউন্ডেড করা, ওর মধ্যে লিখছে, ভিতরে লেখা যায়, রাইট ক্লিক করে অ্যাড টেক্সট দিয়ে আমরা লিখতে পারি। একটা রাউন্ড শেপ নিছে, তার মধ্যে একটা পিকচার অ্যাড করে দিছে, এটাও পারেন। এখানে একটা শেপ নিছে, শেপের সাইজ দেওয়া আছে। আবার কি করছে, 2 কলাম করছে, আমি 2 কলাম করাও শিখাইছি আপনাদের, শিখেছি না? তাহলে 2 কলাম করে এই পাশে লিখছে আর এই পাশে লিখছে। আমরা ওই পাশে লিখতে গেলে আমরা কি করতে পারি, কন্ট্রোল শিফট এন্টার, ওই পাশে লেখার জন্য। তো আমরা ওই পাশে যে লিখে ফেলাম, যা আছে টেবিল বসানো আপনি পারেন। তো এইখানে এমন কোনো কাজ নাই যে আপনারা পারেন না, তাই না? তারপর আসলে হচ্ছে বাংলা পাঠ। বাংলা পাঠটা তো আপনার বাংলা এখন টাইপিং প্র্যাকটিসই করেন নাই, তাই বাংলা পাঠের কথা দূরে দূরে যাক আপাতত। তো চলেন আজকের থেকে আমরা ইংলিশে যত রকম কাজগুলো আছে এমএস ওয়ার্ডের, একটার পর একটা প্রতিদিন একটার পর একটা শেষ করে ফেলবো। অন্তত আমরা 1 থেকে 2 দিনের মাথায় একটা করে যাতে সিবি শেষ করতে পারি, নিজেরা একদম পুরো কমপ্লিট করে দেখাতে পারেন, এইভাবে আমরা কাজ আগাই নাকি? ওকে, ফার্স্ট অফ অল কি বলছে, আগে আমাদের কি করতে হবে, এমএস ওয়ার্ডের কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের যদি করতে হয়, আগে যেই সিবি নিচে দেখলাম যাচ্ছে এই সিবিটা দিচ্ছে কাজ শুরু করে দেবেন না। আমাদের কাজ হচ্ছে আগে পেজটাকে সাজানো। পেজটা যত সাজাবে তাতে স্মুথলি কাজ করা যায়। কিন্তু আগে যদি লিখে ফেলেন, পরে সাজাতে গেলে দেখবেন যে একটা এইখানে লিখছিলেন, লেখাটা চলে গেছে নিচে। তো এই প্রবলেমটা যদি না পারেন, তার চেয়ে বেটার পেজটাকে সাজানো। তো আমরা প্রথমে বলছে কি A4 সাইজ, পরে হচ্ছে ফার্স্ট পেজে হবে 2টা কলাম। অ্যান্ড আমার কলামটা দেখে মনে হচ্ছে এক পাশে ছোট এক পাশে বড়, তার মানে কি এক পাশে ছোট এক পাশে বড়, সেই কলামটা আমার নিতে হবে। ওকে, তারপর দেখা যাচ্ছে কি পেজ ওরিয়েন্টেশন, 2টা পেজ হবে। প্রথম পেজ হবে পোর্ট্রেট, সেকেন্ড পেজ হবে ল্যান্ডস্কেপ। তো এটা কিভাবে করতে হয় আমি দেখাই দিছি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে। অ্যান্ড ফুটারের মধ্যে বলছে হচ্ছে ফাইল পাথ বা ফাইলের লোকেশন দিতে হবে অনলি সেকেন্ড পেজ। মানে কি আমরা এটা দেখাইছি না যে প্রথম পেজ ছাইড়ে দিয়ে শুধু নিচের পেজে দেওয়ার জন্য কি করতে হয়? চলেন আমরা এই জিনিসটা আমরা করে ফেলি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের পরীক্ষা হলে, একদম পরীক্ষা হলে নিয়মে করবো নাকি? পরীক্ষা হলে নিয়মে করতে গেলে ফাইল থেকে নিউতে যে একটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার পর ওইটা আপনার নিজের নামে সেভ করতে হবে, জারিফ। তারপর হচ্ছে আন্ডারস্কোর দিতে হয়, আন্ডারস্কোর REG। পরে হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন যে নাম্বারটা থাকবে, পরীক্ষার সময় আপনাদের একটা রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে, ওই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আপনার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার দিয়ে আপনার ফাইলটাকে সেভ করতে হবে। করার পর এমএস ওয়ার্ড হচ্ছে জব 1-এ, তার মানে রাইট ক্লিক করে নিউ দিয়ে ফোল্ডার তৈরি করতে হবে, যেটার নাম দিতে হবে জব 1। আবারও রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে নিউ জব 2, রাইট ক্লিক করে নিউ ফোল্ডার জব 3। মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এমএস ওয়ার্ডের, 2টা হচ্ছে মাইক্রোসফট এক্সেল, পরেরটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 3টার জন্য আলাদা আলাদা করে পার্ট করে দিয়ে আপনাদের দেখাইতে হবে। তো জব 1-এ যাব, জব 1-এ যাওয়ার পর আমরা এখানে রাইট ক্লিক করে নিউতে যাব, নিউ থেকে আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবো। এতে কি হয়, আমরা যে ফাইল থেকে যে সেভ অ্যাসে যে ফোল্ডার খুঁজে বের করে যে সেভ করি, এত ঝামেলা করাচ্ছে, ডাইরেক্ট এখানে সেভ, এই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে গেল, আমার আর কোনো খাটনি করা লাগলো না। এখন খালি কন্ট্রোল এস চাপলেই হবে।
কাজ শেষে। ওকে, তারপর কি আমাদের পেজ সেটআপ। পেজ সেটআপের জন্য আমি আবারও প্রশ্নতে যাব। প্রশ্নের মধ্যে বলছে A4 সাইজ। ওকে ফাইন, লেআউটে যাব, পেজের সাইজ, এই যে সাইজের যে আমরা কি দেব A4 দিলাম। আমরা লেআউটটা শিখি নাই, কিন্তু আজকে যখন করব সাথে সাথে লেআউটটা শিখে ফেলবো। ওকে, দেন হচ্ছে প্রশ্নতে যে আমরা কি আছে কলাম, নাম্বার অফ কলাম 2 কলাম, আর পেজ হবে 2টা। তাহলে কি পেজ 2টা আগে কাজ করে নিই, তাহলে বেটার হবে। পেজ 2 করে এবং দ্বিতীয় পেজে ল্যান্ডস্কেপ এইটুক কাজটুকু আগে করে ফেলি নাকি। তা কন্ট্রোল চেপে ধরে, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এন্টার দিলে কি 2টা পেজ হলো। আর নিচের পেজে কার্সার থাকা অবস্থায় আমাদের কি করব, এটাকে ল্যান্ডস্কেপ করব, তাই না। তো নিচের পেজে যদি আমার কার্সার থাকে তাহলে আমাদের ল্যান্ডস্কেপ করার জন্য নর্মালি যদি আমরা ল্যান্ডস্কেপ করতে চাই, আমরা নর্মালি ওরিয়েন্টেশন আছে, এখান থেকে ল্যান্ডস্কেপ দিলে কি হবে, দুও পেজ ল্যান্ডস্কেপ হয়ে যাবে। কিন্তু আমার দুও পেজ ল্যান্ডস্কেপ হলে হবে না, আমার শুধু নিচের পেজ ল্যান্ডস্কেপ লাগবে। তার জন্য আমরা কি করতে পারি, পেজ সেটআপে যে অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন 2টা অপশন আছে, একটা পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। এখান থেকে ল্যান্ডস্কেপ দেবো, অ্যান্ড দেবো হচ্ছে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড। এই জায়গায় লেখা আছে, কারণ আমার কার্সার পয়েন্ট যেখানে সেখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড, এইখান থেকে আমার ল্যান্ডস্কেপ হবে, তার উপরেটা হবে না। দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে দিয়ে দিলাম, তাহলে আমাকে নিচের পেজটা কি হলো, ল্যান্ডস্কেপ হলো। দেন পরের প্রশ্নের উপরে লাইনটায় যে ফার্স্ট পেজের মধ্যে যে 2টা হবে, মানে কলাম হবে, 2 কলাম হবে, ফার্স্ট পেজ অনলি, সেকেন্ড পেজে কলাম হবে না। তো আমরা ফার্স্ট পেজে চলে যাব। ফার্স্ট পেজে চলে যাওয়ার পর আমাদের যদি অ্যাজ পার স্যাম্পল দেখি, অ্যাজ পার স্যাম্পলে দেখা যাচ্ছে যে প্রথমে এই শেপটা হচ্ছে 1 কলামে আছে, এইখান থেকে শুরু হয়েছে। তার মানে কি করতে পারি, আমরা একটু নর্মালি এন্টার দিয়ে ওই শেপ যতটুকু হবে একটা আন্দাজ রেখে একটু ফাঁকা দিয়ে দেবো, বেশি ফাঁকা দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত রাখলাম, তাও বেশি হচ্ছে, একটু কমাই দিই, হ্যাঁ এনাফ। এই পর্যন্ত রেখে এখান থেকে কলাম থেকে মোর কলামে যাব। মোর কলাম থেকে দেখেন লেফট কলামটা দেখেই মনে হচ্ছে যে একটু এক সাইড ছোট এক সাইড বড়। তো এইটা দেওয়ার পর আমি কি করতে পারি, দিস সেকশন দিতে পারেন। দিস সেকশনের কাজ কি, আমার নিচের একটা ল্যান্ডস্কেপ আছে, ওটা একটা সেকশন হয়ে আছে, অ্যান্ড উপরে আমি যেটুক বাদ দিয়েছি সেটুক বাদ যাবে, মাঝখানে একটু খালি আমার ভাগ হবে, কলাম হবে। দেওয়ার পর দিস সেকশন আপনি চাইলে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিতে পারেন, তাহলে আবার নিচের ল্যান্ডস্কেপেরটা যে আবার ওখানে যে 1 কলাম করে দিতে হবে, এত খাটনি খাটাচ্ছে আমার এখানে। দিস সেকশন ইজ বেটার। দিস সেকশন দিলে আপনি এখানে ছবি থেকে বুঝতে পারতেছেন যে প্রথমটা 1 কলাম আছে, নিচেরটা 1 কলাম, মাঝখানে টুক হচ্ছে আমার 2 কলাম হয়েছে। ওকে দিয়ে দিলাম, তার মানে কি আমার উপরে একটা 1 কলাম হয় নাই, না হয় নাই, তার মানে সেকশন ব্রেক হয় নাই। তাহলে দিস পয়েন্ট ফরওয়ার্ড দিতে লাগবে, কলাম থেকে মোর কলাম দিয়ে লেফট কলাম, পরে কি দিস পয়েন্ট ফরওয়ার্ড দিলাম, দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে। তার মানে কি যদি দাঁড়ায়, এখানে আমরা আসলে নিচে আসলে উপরে মার্জিন দেখেন, উপরে মার্জিন দেখে বোঝা যাচ্ছে যে আমার নিচে 2 কলাম আর উপরেরটা 1 কলাম নাকি। আর একদম নিচের যে পেজটা যেটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপ আছে সেটাও তো আমার 2 কলাম হয়ে আছে, এটা তো আমার 2 কলাম হলে হবে না, এটা আমার কি করতে হবে 1 কলাম। তাহলে আবার কি করতে হবে, কলাম থেকে মোর কলামে যে 1 কলাম অ্যান্ড দিস পয়েন্ট ফরওয়ার্ড দিয়ে ওকে। তাহলে আমার নিচেরটুকু কি হলো 1 কলাম, অ্যান্ড উপরের এইটা হচ্ছে 2 কলাম, তার উপরে হচ্ছে 1 কলাম। ঠিক আছে, তাহলে আমাদের এইটুক কাজ কমপ্লিট। ওকে, তারপর কি আমাদের প্রশ্ন, সরি ওয়ার্ড মুছে ফেলি না, এখান থেকে প্রশ্ন যায়। প্রশ্নতে যে এবার কি আছে ল্যান্ডস্কেপ হলো, তারপর কি ফুটারের কাজ বলছে অনলি সেকেন্ড পেজ অ্যান্ড পেজ নাম্বার রাইট সাইড। ওকে ঠিক আছে, লেফট সাইডে হবে হচ্ছে 5 পাথ অ্যান্ড সেকেন্ড রাইটে হচ্ছে আপনার পেজ নাম্বার। ওকে, এইটার জন্য আমরা করবো কি, সবার নিচে 2 নম্বর পেজ বলছে শুধু, তা 2 নম্বর পেজের সবার নিচে এসে ডাবল ক্লিক, মানে ফুটার আসলো, এখান থেকে আমরা কি করব, লিঙ্ক উইথ প্রিভিয়াস এই কথাটা থাকবে না, এই কথাটা উঠাই দেবো। এই কথাটা উঠাই দেওয়ার মানে হচ্ছে আগের পেজ আর এই পেজের সাথে লিঙ্ক যে থাকবে, লিঙ্কটাকে আমি বললাম যে আমার লিঙ্ক হবে না, মানে আগের পেজ আলাদা থাকবে, নিচের পেজ আলাদা। তো লিঙ্ক উইথ প্রিভিয়াস এই কথাটা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি এখান থেকে 1 মিনিট হোল্ড করি। ওকে, আমি এখানে যাব ফাইল পাতে। এখন সবাই আবার একটু সাইলেন্ট থাকেন আবার কিছুক্ষণের জন্য, যদি না বুঝেন আমাকে স্টপ করাবেন স্যার, আরেকবার দেখান ওই পজিশনটা আমি আবার দেখাবো, তাই না। ডকুমেন্ট ইনফোতে যাব, ডকুমেন্ট ইনফো থেকে কী দেবো আপনারা বলেন, ডকুমেন্ট ইনফো থেকে লোকেশন দেওয়ার জন্য কী করতে হয়,
বলেন, এটা তো ক্লাস করাইছি পরশুদিন, ভুলে গেছেন? ফাইল পাথ, ফাইল পাথ থেকে এখন দিলাম, তাহলে লেফটে আমার ফাইল পাথ আসলো, আমি এখন রাইটে দেবো, তাহলে আমি কি চাপবো? ট্যাপ চাপবো নাকি? ট্যাপ চেপে আমি লেফটে চলে আসবো, যতটুকু আমার দরকার। বেশি চলে গেছে, একটু কমাই দিই, কারণ একবার বেশি গেলে আমার নিচে চলে আসবে। তারপরে এখান থেকে কি দেবো? পেজ নাম্বার থেকে কারেন্ট পজিশন থেকে 1। ওকে, তারপর হেডার ফোটার ক্লোজ। এখন দেখেন ফার্স্ট পেজে হেডার ফোটা নাই, শুধু সেকেন্ড পেজে আছে নাকি? ওকে, তাহলে আমাদের পুরো পেজের কাঠামোটা তৈরি। এবার আবার প্রশ্নে চলে যাব। এবার হচ্ছে পেজ নাম্বার হলো, হলো সব কিছু হলো, এই পর্যন্ত কাজ শেষ। এবার হচ্ছে শেপের কাজ। শেপের মধ্যে কি বলছে? রাউন্ড বলছে, রাউন্ডের সাইজ বলছে কি 1.73, 1.78, 1.78। পরে হচ্ছে বর্ডার হচ্ছে 6 পিটি। আর এটা সে বলছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটা সাইজ হচ্ছে 6.848 অ্যান্ড 2.5 ইঞ্চি। ওকে, ছবি তুলবেন না? এক মিনিট, আপনি আসেন।